মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুরু। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী সিইসি। নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তের সিদ্ধান্ত দেওয়া হবে। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখছে এনসিপি। পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ বিএনপির। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমরিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমাধানের পথে জামাত ইসলামী আন্দোলন টানাপোড়েন। আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত দু দলই। শিগগিরই চূড়ান্ত হচ্ছে 300 আসনের প্রার্থী। জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মধ্যে পরিচয় মিলল 8 জনের। রায়ের বাজারের গণকবর থেকে তোলা লাশ শনাক্তের ফল উপস্থাপন সিআইডির। বাকিদেরও পরিচয় নিশ্চিতের আশ্বাস। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ডাকাত দলের হানা। নিখোঁজের একদিন পর সাগর থেকে 2 নিরাপত্তা কর্মীর খণ্ডিত লাশ উদ্ধার। এবং ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে মাদুরো ও তার স্ত্রীকে। মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় হবে বিচার। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত 80।